ডিসিএসপি দের অব্যাহতি, আমরা ডিসিএসপি দের অব্যাহতি দিলে কেন সেটা জানান। এখন অনেক ডিসিএসপি আমার বিরুদ্ধে কমেন্টস করছে, আমি রবি ভাইকে দৃষ্টি আকর্ষণ করতেছি, হাসিনার ভাইকে দৃষ্টি আকর্ষণ করতেছি, কেন আমি তাদেরকে ফাঁসি চাচ্ছি। আপনি 18 ইলেকশন একবার স্মরণ করেন তো, যে রাতে ইলেকশন হয়েছে সেখানে আওয়ামী লীগের নেতা কর্মীদের ভূমিকা ছিল না। ডিসিরা শেখ হাসিনার নির্দেশে অত বেশি উৎসাহিত হয়ে ডিসি, এসপি, ইউনো এবং থানার ওসি তারা ইলেকশনটা করেছে। আজকের ক্ষমতা করে তার পরিবার, তার আত্মীয় স্বজনকে বেশি বেনিফিশিয়ারি করেছে, এবং কি তার বিনিময়ে আমরা অনেকে শহীদ হয়েছি, আমাদের মায়েরা তার সন্তান হারিয়েছে। অত এই বিচারের জন্য সে প্রেজেন্ট এবং অ্যাবসেন্টের বিচার না, তার মরণোত্তর বিচার হওয়া যায়। আপনার স্টেট ফরওয়ার্ড আপনার কোশ্চেনের উত্তরটা হচ্ছে ভেরি শর্ট, সেটা হলো যে অপরাধীর বিচার করতে দেশ আর দেশের বাইরে কি অপরাধীকে এসে আমার কাছে ধরা দিবে যে আমার বিচার করো? অপরাধী দূরে থাকবে, অপরাধীকে পুলিশে জোর করে ধরে নিয়ে আসে, তারপরে কাস্টডিতে রাখে, তারপরে তার বিচার হয়। এই সিম্পল কোশ্চেনের মধ্যে আমরা যাবো। আরেকটা হচ্ছে অপরাধী অপরাধ করে কোথায় গেছে? স্বেচ্ছায় পালিয়ে গেছে দেশ থেকে, এবং একটা দেশে আশ্রয় নিয়ে সেখানে সে কন্টিনিউয়াস অপরাধ করছে। আর তার তো একটা অপরাধ না, তার অপরাধ হচ্ছে 14টি ইলেকশন করতে দেয় নাই, তার অপরাধ হচ্ছে 18তে ডেমি ইলেকশন করেছে, মানে ইলেকশন করেছে, তার অপরাধ হচ্ছে 24এও ডেমি ইলেকশন সাজিয়েছে, নিজে রাষ্ট্রীয় ক্ষমতায় বসে সে মানুষের সাথে প্রতারণা করেছে, মানে 420 ডেমি ক্যান্ডিডেট বলেছে, বিং এ প্রেসিডেন্ট হয়ে এসে বলছে ডেমি ক্যান্ডিডেট দেন, এটা সে পারে না। তো এখন তার এগুলো সবকিছুর পারপাসটা কি? রাষ্ট্রীয় ক্ষমতা করে তার পরিবার, তার আত্মীয় স্বজনকে বেশি বেনিফিশিয়ারি করেছে, এবং কি তার বিনিময়ে আমরা অনেকে শহীদ হয়েছি, আমাদের মায়েরা তার সন্তান হারিয়েছে। অত এই বিচারের জন্য সে প্রেজেন্ট এবং অ্যাবসেন্টের বিচার না, তার মরণোত্তর বিচার হওয়া যায়। সেক্ষেত্রে তার প্রেজেন্স আপনার একদমই দরকার নাই, তার বিচার কার্যক্রম চালিয়ে যেতে হবে। কিন্তু আমি মনে করব প্রসিকিউশনকে খুব দায়িত্বশীল হয়ে কাজ করতে হবে, যে 2 দিন পরে কোন একটা সিচুয়েশনে এই বিচার করে যেন প্রশ্নবোধক চিহ্ন না হয়। এই জন্য প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা কার্যক্রম ডকুমেন্টারি, যেমন ওনারা কথায় কথায় বলতেন যে আমরা সবাইকে দেখে রাখছি, কাউকে ছাড় দেওয়া হবে না, দ্যাট ইজ দ্য ইন্টিমেশন। এবং এর পরিণামের নামে যে সব মার্ডার হয়েছে ওগুলো কিন্তু আসে, কিন্তু আমি দুঃখিত যে আমি লয়ার হিসাবে থেকে কথাগুলো বলতেছি, এইগুলো কিন্তু এফআইআর আসতেছে না। এই ডেট ওয়াইজ যে ওনারা বললে আমরা সবাইকে দেখে রাখছি, সবাইকে চিহ্নিত করে রাখছি, কাউকে ছাড় দেওয়া হবে না, তারপরে যখন মারা যাচ্ছে তাদের প্রোগ্রামে, তার মানে সেটা কিন্তু দায়িত্ব এড়াতে পারবে না। অর্থাৎ তাদেরকে এই যে ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি, তাদের কিন্তু বিচার, অর্থাৎ যখন বিচার কার্য সুন্দর সুষ্ঠুভাবে হবে তখন কিন্তু আরেকজন অপরাধ করতে সাহস পাবে। তারপরে আরেকটি কথা, একটা ভাই বলতেছিলেন যে একটা টাক সরাইতে পারে নাই। আমি কেন এটার মধ্যে ইন্টারফেয়ার করলাম শুনেন, একটা রাজনৈতিক দল তার একটা দায়বদ্ধতা আছে। কার প্রতি দায়বদ্ধতা? দেশের প্রতি। আর কার প্রতি? তার ডাইরেক্ট রেসপন্সিবিলিটি তার কর্মীর প্রতি। একটা প্রোগ্রামে যদি একটা কর্মী প্রাণ হারায়, ওই ফ্যামিলির দায়িত্বটা কে নিবে? এই ফ্যাসিস্ট শেখ হাসিনা এমন কিছু নাই যে সে করে নাই। আমি কয়েকবার মৃত্যুর সম্মুখীন হয়েছি, সৃষ্টিকর্তা আমাকে বাঁচিয়ে রেখেছেন। তো এখন বিএনপি যদি মনে করে, এখনো যদি মনে করে যে আমি কালকে রাষ্ট্রটাকে অস্থিতিশীল করে দিব, আমার কর্মীদের দ্বারা ওদের শুধু একটা ঘোষণা দিতে হবে। সে একই রকম ভাবে ওইখানেও তারা কনফ্রন্টে যেতে পারতো, কিন্তু কনফ্রন্টে গেলে তাদের কাছে অস্ত্র ছিল, তাদের কাছে ক্ষমতা ছিল, তাদের কাছে আয়নাগর ছিল, তারা নির্বিচারে লোক মারতো। কিন্তু বিএনপি যদি একটা কর্মী হারায়, সে কর্মীর কি জীবন দিতে পারে? বিএনপি একটা রাজনীতিক দায়িত্বশীল রাজনৈতিক দল, যে কারণে ওই টাকটাক নাটকটা তারা করতে চায় না। এখন আমাদের স্টুডেন্টরা, আজকে আপনার নাই সাহেবের বক্তব্য দেখছেন কিনা জানি না, আমি একটু আগে ওটা নিয়ে লাইভ করেছি, উনি বলেছেন যে রাষ্ট্রীয় অস্থিতিশীল অবস্থায় নির্বাচন করা যাবে না। অস্থিতিশীলটা কি করেছে? এই ডক্টর ইউনূস সাহেব করেছেন। কারণ যদি যে ছাত্ররা এখন ক্ষমতায় আছে তাদেরকে যদি বলতো যে তোমরা রাজনীতি দল করো, তোমরা আগে জনগণকে আশ্বস্ত করো, আশ্বস্ত করা কি নিরাপত্তা বিধান করো, তাহলে জনগণ তাদেরকে বিশ্বাস করতো। তাদের আজকে তাদের পুরোটা ক্ষমতায়, তারা কি করতো? তাদের উচিত ছিল যে বেকার সমস্যাটাকে সমাধান করা। সমাধান তো হবে না, চেষ্টা করা যাতে ঘোষ ভিত্তিক না হয়। তাদের কি উচিত ছিল যে আজকে তারা কি করবে, যে এই যে মেডিকেল, গরিব মানুষ কোনো চিকিৎসা পায় না। আমি একটু রবি ভাই বুঝবেন, আমাদের হাসিনুর ভাই বুঝবেন, আজ থেকে 50 বছর না, কিছুদিন আগে দেখেন আমাদের টাঙ্গাইলের কমিদানি হসপিটাল, আপনি দেখেন বাংলাদেশের ঢাকার কমিউনিটি হসপিটাল, বিভিন্ন দাতব্য চিকিৎসালয় একটা কম্পিটিশন ছিল। আপনি ফ্যাসিস্ট শেখ হাসিনার পর একটা দাতব্য চিকিৎসালয় দেখান তো, দাতব্য চিকিৎসালয় করছে কিনা? সব প্রাইভেট চিকিৎসা, এবং সেখানে কি করে? জব করা হয় টাকার জন্য, মেরে ফেলা হয়, কেউ কোনো বিচার পাচ্ছে না। তো এই যে মানুষের যে দরকারগুলো, এরা ক্ষমতায় থাকো আমার কোনো আপত্তি নাই, কিন্তু ক্ষমতায় থাকার জন্য জনগণের তো বিশ্বাসটা গ্রহণ করতে হবে। আজকে দুজন উপদেষ্টা নিয়ে আসছে আমেরিকা থেকে, তারা দেশের সিটিজেন না, আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি।
কারণ আপনি একটা দেশের পিআর পার্মানেন্ট রেসিডেন্স একটা নির্দিষ্ট সময় পর্যন্ত নিতে পারেন, তারপরে আপনাকে পাসপোর্ট নিতে হয় এবং বাংলাদেশের কেউ এটা ছাড়ে না। কিন্তু তাদেরকে নিয়ে আসতেছে আমার কোনো আপত্তি নাই, বাংলাদেশের লোক যেখানে আসুক তারা তাদের সর্বোচ্চ কন্ট্রিবিউশন দিক, কারণ আমরা বিদেশিদেরকে হায়ার করে নিয়ে এসে আমাদের রাষ্ট্রীয় ডেভেলপমেন্ট করি। কিন্তু আমাদের দেশের যারা রাজনীতি আমরা দিন রাত 24 ঘন্টা করি, মানুষের সাথে কথা বলি, তাদের তো একটা পরামর্শ তো দিতে হবে, তাদেরকে একটা দায়িত্ববোধ তো, তাদেরকে একটা সুযোগ তো দিতে হবে। আপনি দেশের মানুষের সাথে কোনো পরামর্শ করবেন না, আপনি দেশে কে কারা কোথায় কিভাবে আছে কিভাবে নিয়ে আসতেছেন এটা জানার অধিকার আমার নাই নাগরিক হিসাবে। তো এখন শেখ বোনাদের এই রাষ্ট্রের, আবার আপনার কথা বলে আমি শেষ করবো যেহেতু আপনি আমাকে সুযোগ দিয়েছেন, আমি বলবো যে এই রাষ্ট্রটাকে সুন্দর সুষ্ঠুভাবে করার জন্য, কনফিউশন দূর করার জন্য ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচারের বিকল্প নাই। আরেকটা বলবো যে শেখ হাসিনার সাথে যারা চুরি ডাকাতি রাহাজানি করেছে, হত্যাকাণ্ড থেকে বিভিন্ন কার্যক্রমের সাথে জড়িত ছিল, যাদের বক্তৃতা বিবৃতি ছিল দায়িত্বহীন যে হ্যাঁ আমরা অমুক করবো, চিহ্নিত করে রাখছি, কাউকে ছাড় দেওয়া হবে না, এই যে সন্ত্রাসীমূলক বক্তব্য যেটা দিয়েছে, এগুলোর জন্য তাদেরকে বিচার করা এবং তাদের যে সম্পদ শুধু পুড়ছে, সেটা বিল্ডিং পড়া গেছে, জমি কিন্তু পড়া যায় না, জমির কিন্তু দাম আছে, সেগুলো বিচার করে সেটা রাষ্ট্রীয় কোষাগারে নিয়ে আসা, কারণ সিস্টিকেটেড করা উচিত, করে নিয়ে এসে যারা আপনার আহত হয়েছে তাদেরকে একটা সুযোগ দেওয়া উচিত। আমি অনেকের সাক্ষী, আমার সাথে অনেকেই কথা বলে, আমি রিট পিটিশন পর্যন্ত করেছি, অনেক আহত লোক চিকিৎসা এখনো পায় নাই, তাদের সংগ্রাম করতে হচ্ছে, লোক দেখানো কিছু লোক আমরা দেখাচ্ছি, তাইলে ফ্যাসিস্টের সাথে তাদের কোথায় ডিফারেন্স? আপনি তাদের ভর্তির ব্যাপারে কথা বলতেছেন, আজকে আপনি চিন্তা করে দেখেন, হাতে গোনা কয়েকজন সম্ভ্রান্ত পরিবারের লোক মারা গেছে, ম্যাক্সিমাম মারা গেছে সাধারণ পরিবার, তাদের একটা লাশ ঢাকা মেডিকেল কলেজ থেকে সিরাজগঞ্জ নিতে যে টাকাটা খরচ হয়েছে ওটা সুদ করে আনতে হয়েছে। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বললাম, সুদ করে নিয়ে যেতেছে গ্রামের ওই যে গড়ে ওঠা এনজিওদের কাছ থেকে। তো এই যে যারা আহত হয়েছে, যাদের বেনিফিটে ওনারা ক্ষমতা আছেন, যাদের বেনিফিটে আমরা ওপেনলি কথা বলতে পারতেছি, যাদের বেনিফিটে আমরা একটা সুষ্ঠু ইলেকশনের দাবি করছি, তাদের শহীদদের এবং তাদের আহত পরিবারদেরকে পাশাপাশি একদিকে শেখ হাসিনার বিচার করতে হবে, ফ্যাসিস্টের বিচার করতে হবে, শুধু শেখ হাসিনা না, শেখ হাসিনার আশেপাশে যারা ছিল আমাদেরকে ধরতে হবে। আমি কয়েকদিন আগে বললাম ডিসিএসপি দের অব্যাহতি, আমরা ডিসিএসপি দের অব্যাহতি দিলে কেন, তাদের ফাঁসিতে ঝুলান। এখন অনেক ডিসিএসপি আমার বিরুদ্ধে কমেন্টস করছে, আমি রবি ভাইকে দৃষ্টি আকর্ষণ করতেছি, হাসিনার ভাইকে দৃষ্টি আকর্ষণ করতেছি, কেন আমি তাদেরকে ফাঁসি চাচ্ছি। আপনি 18 ইলেকশন একবার স্মরণ করেন তো, যে রাতে ইলেকশন হয়েছে সেখানে আওয়ামী লীগের নেতা কর্মীদের ভূমিকা ছিল না, ডিসিরা শেখ হাসিনার নির্দেশে অত বেশি উৎসাহিত হয়ে ডিসি এসপি ইউনো এবং থানার ওসি তারা ইলেকশনটা করেছে। আমার সংবিধানে 7 খতে লেখা আছে যে জনগণের বিশ্বাস যদি কেউ নষ্ট করার চেষ্টা করে অথবা চেষ্টা করে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হবে। 18তে যারা ইলেকশন করেছে, ফরগেট অ্যাবাউট 2024, 18তে বিএনপি পার্টিসিপেট করেছিল, সব রাজনৈতিক দল পার্টিসিপেট করেছিল, তাদের চোখে ধুলো বালো দিয়ে রাতে যারা ইলেকশন করেছে তাদের যদি ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো ফাঁসির মঞ্চে না আনা হয় তাহলে এই দেশে কোনোদিন ডেমোক্রেসি আসবে না। ভাই মনির ভাই, আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি, আমি রবিবার দৃষ্টি আকর্ষণ করি এই বিষয়টা আমাদেরকে অনলাইনে আরো বেশি আলোচনায় নিয়ে আসতে হবে, যে 18-র সেই কালপিটরা এখনো কিন্তু আছে, তারাই কিন্তু প্রশাসন চালাচ্ছে। অতএব আপনি শস্য উৎখাত হবেন, ভূতের মধ্যে শস্য থাকলে কিন্তু হবে না। তো ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য।